আবার সেই শুরু হয়েছে ইসরো বেচা নিয়ে। মোদিজি নাকি ইসরো বেচে দিচ্ছে। আরে বাবা, আপনি ভেবে দেখুন, আমেরিকায় আগে শুধু নাসা ছিল, তো নাসার ইকুইভ্যালেন্ট হচ্ছে কি ইসরো। এবার ইলন মাস্ক প্রথম তৈরি করলো স্পেস এক্স। আজকে স্পেস এক্সে $1.4 ট্রিলিয়ন কোম্পানি, পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট কোম্পানি। আর বেজোস তৈরি করলো ব্লু অরিজিন। এই দুটো হচ্ছে প্রাইভেট স্পেস কোম্পানি। এখন গুগল থেকে শুরু করে প্রচুর প্রাইভেট স্পেস কোম্পানি তৈরি হচ্ছে, কারণ সবাই স্পেসে এনার্জি হার্নেস করতে চাইছে। আমি আবার বলছি, ফিউচার হচ্ছে এআই টোকেন, আর এআই টোকেন মানে এনার্জি। এনার্জি যদি স্পেসে বেশি পাওয়া যায়, এখন সব স্পেসে এনার্জি হার্নেস করতে বেরিয়ে যাচ্ছে, তো স্পেস ইন্ডাস্ট্রি ইজ গোয়িং টু বুম, রাইট? অনেক বেশি বড় হতে চলেছে। তো ঘটনাটা হচ্ছে এই যে, যেখানে পুরোপুরি স্পেস ইন্ডাস্ট্রি একটা এরকম বুম আসছে, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট স্পেসের ডেটা সেন্টার, স্পেসে এআই সেন্টার তৈরি করার একটা বিশাল একটা যোগ্য চলছে, প্লাস স্যাটেলাইট কমিউনিকেশন এগুলো তো ছিলই, রাইট? এবং মিলিটারিতে এবার তাহলে সেক্ষেত্রে সরকার কী স্টেপ নেবে? সরকার বলবে যে ইসরো শুধুমাত্র, কারণ ইসরো শুধুমাত্র মিলিটারি স্পেসে কাজ করবে, ওটা যেটা সরকার এক্সক্লুসিভ থাকতে হবে, বাকিগুলো সে প্রাইভেটাইজ করে দেবে, যেটা করছে ভারতে। স্পেস ইন্ডাস্ট্রি বিজেপি সরকার প্রাইভেটাইজ করেছে, এবং ইসরো কমার্শিয়াল স্পেস থেকে, কমার্শিয়াল জায়গা থেকে, আমি বলেছিলাম কমার্শিয়াল জায়গা থেকে হাত সরিয়ে নিচ্ছে। কেন হাত সরিয়ে নিচ্ছে? কারণ আজকে যদি প্রাইভেটাইজেশনটা এটা না অ্যালাউ করতো, ভারতবর্ষে যেসব কমার্শিয়াল কোম্পানিগুলো স্যাটেলাইট সার্ভিস দরকার ছিল, তারা কিন্তু স্পেস এক্স এবং ব্লু অরিজিন অর্থাৎ আমেরিকান কোম্পানিগুলোর থেকে সার্ভিস নিত। উপায় তো কিছু নেই, কারণ ইসরোর ওই ব্যান্ডউইথই নেই। কেন ব্যান্ডউইথ নেই? কারণ এটা যে কোনো স্যাটেলাইটের দুটো সার্ভিস থাকে, মিলিটারি সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিস, যেটা মাস্ট ফার্স্ট প্রায়োরিটি, তারপরে সেটা হয়ে যেটুকু বাকি থাকে সেটা কমার্শিয়াল সার্ভিস হিসেবে দেয়। আপনি যদি ইসরোর পুরো ট্র্যাক রেকর্ড দেখেন, কেউ যদি আজকে ভারতবর্ষের কোনো কোম্পানি যদি ইসরো থেকে কমার্শিয়াল, মানে মিলিটারি না, কমার্শিয়াল যদি কোনো স্যাটেলাইট লঞ্চ করতে চায়, তো 3 বছর 4 বছর ওয়েটিং টাইম। আগে একটা সময় ছিল না, আমাদের ওই টেলিফোন আসতে, যখন বিএসএনএল ছিল, টেলিফোন আসতে 2 বছরের জন্য লম্বা লাইন দিত। তো অবভিয়াসলি তাদের প্রাইভেটাইজ করতে বাধ্য হচ্ছে সরকার, যাতে সবাই টেলিফোনের পরিষেবাটা পায়। তো স্যাটেলাইটের পরিষেবা তাহলে প্রাইভেট সেক্টর পাবে কোত্থেকে যদি প্রাইভেটাইজ না করে? এবং দেখুন পরিষ্কারভাবে এখানে বামপন্থীরা বলছে মুদি সব বেচে দিল, মুদি সব বেচে দিল, মুদি ইসরো বেচে দিল। আমি আবার বলছি বামপন্থীদের কাছে, আমি একটাই অনুরোধ করব যে আপনারা একটা সুস্থ, দেখুন গণতন্ত্রে এটা একটা দুর্ভাগ্যজনক যে গণতন্ত্রে কোনো আলোচনাটা আপনারা স্লোগানে পরিণত করেন। এটা আমি বলছি না যে বিজেপি উল্টো কাজটা করে, কিন্তু গণতন্ত্রে যখন আলোচনাটা, বিতর্কের জায়গাটা স্লোগানে পরিণত হয়, সেখানে এটাই বোঝা যায় যে সেখানে বুদ্ধিহীন লোকেরাই আলোচনা করছে। এই নিয়েও আমি বারবার করে বলি যে বামপন্থী মানেই মূর্খ এবং বুদ্ধিহীন, সেটা নিয়ে আমার দ্বিমত নেই, এবং আমার সাথে আরও অনেকেই দ্বিমত করবেন না যারা বামপন্থীদের কাছ থেকে দেখেছেন। কিন্তু একটা সেমল্যান্স তো রাখুন যে বেসিক্যালি ঠিক আছে, ইসরোর বেসরকারিকরণ হচ্ছে, এটা নিয়ে আপনারা একটা বিতর্কের জায়গাটা তৈরি করুন। কিন্তু কিছু না জেনে শুনে আমার কাছে প্রচুর সব লোকজন সব পোস্ট করছে, পাঠাচ্ছে। আমি বলব কী হাসবো? আমি যারা লিখেছে তারা নিজেরাই জানে না যে ইসরোর কিসের বিজনেস স্পেসে, কিসের বিজনেস স্পেসের, কিসের কমার্শিয়াল ইন্ডাস্ট্রি হয়। এটাকে একটা কোনো প্রাইমারি শিক্ষকের পক্ষে জানা সম্ভব? মানে বামপন্থীরা তৈরি করে ডুবে গেছিলো 34 বছর ধরে। কিছু প্রাইমারি স্কুলের শিক্ষক, মাধ্যমিক স্কুলের শিক্ষক গোটা রাজ্যটা চালাতো, যারা না বুঝে অর্থনীতি, না বুঝতো শিল্প, না বুঝতো কিছু, সব বড় বড় প্রবন্ধ লিখতো। মানে আমাকে ইসরোর প্রাইভেটাইজেশন নিয়ে যে কটা প্রবন্ধ এসছে, আমি তো হাসতে হাসতে আমার পেট ফেটে মরে যাচ্ছিলো। বাট দ্যাটস হোয়াট উই আর অ্যাকাস্টম টু বাংলায়। মানে এদের একটা প্রাইমারি স্কুলের বিদ্যা নিয়ে পিএইচডি করার মতো একটা প্রবন্ধ লেগে, তো করতে গেলে যা হয় তাই আর কি। মানে প্রবন্ধ লিখলে ক্ষতি ছিল না, কিন্তু ওই 34 বছর যখন এরাই ক্ষমতায় ছিল, অবভিয়াসলি ইট বিকাম ভেরি ডেঞ্জারাস, মানে ওয়েস্ট বেঙ্গল পুরো উঠেই গেল আর কি। তো বামপন্থীদের আমি একটাই অনুরোধ করবো যে দেখুন, পৃথিবীটা খুব কমপ্লেক্স জায়গা। আপনাদের মতো এবিসিডি, হ্যাঁ, ওই চটি বই পড়ে কিন্তু পৃথিবীর প্রবলেম সলভ করা যায় না, এটা আপনারা খেয়াল রাখবেন।